নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে বহু প্রতীক্ষিত একটা বই, যেটা WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামের জন্য প্র্যাকটিস সেটের বই, ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়ে গেছে। তো এই বইটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছিলে এবং বেসিক্যালি তোমরা কিন্তু এই WB SSC যে গ্রুপ সি এবং ডি যে পরীক্ষা, তার জন্য কিন্তু তোমরা বলতে পারো প্র্যাকটিস সেটের ভিডিও বা প্র্যাকটিস সেটের বই আমাদের কাছ থেকে চাইছিলে। যে অনেকগুলো গাইড বইয়ের ভিডিও এর আগে আমি করেছি, যেটা এই গ্রুপ সি এবং ডির জন্য ছিল। তো তারপরে তোমরা সেই বইগুলো আমাদের থেকে সংগ্রহ করেছো, সেই বইগুলোর ভিডিও তোমরা দেখেছো এবং তারপরে কিন্তু তোমরা বলছিলে যে অবশ্যই প্র্যাকটিস সেটের কিছু ভিডিও করার জন্য। তো দেখো, ফাইনালি কিন্তু ছায়া প্রকাশনী থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেটের বলতে পারো বই চলে এসেছে, 100% প্র্যাকটিস সেটের বই। এবং এই বইটার মধ্যে টোটাল কিন্তু 50টা প্র্যাকটিস সেট রয়েছে, বিগত বছরের প্রশ্ন রয়েছে। তোমরা থাম্বনেলে দেখেছো বইটার মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং স্ট্যাটিক জিকেও কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো ওভারঅল কিন্তু এই বইটা বলা যেতে পারে একটা বেশ ভালো বই করা রয়েছে। প্রথমে যদি আমি এক কথায় বলতে হয়, বইটা একটা ভালো বই, প্র্যাকটিসের জন্য একটা ভালো বই করা রয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। পরবর্তীকালে এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত যে সকল ভিডিও আমি করবো তোমাদের কাছে খুব সহজেই কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখো, ইতিমধ্যেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার গেজেট প্রকাশিত হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ফুল নোটিফিকেশান চলে আসবে। ইতিমধ্যে তোমরা অনেকেই প্রিপারেশন খুব ভালো করে শুরু করে দিয়েছো। আমাদের থেকে তোমরা সরাসরি বই সংগ্রহ করছো, আমাদের যে শিক্ষা মন্দির বুক শপ রয়েছে সেখান থেকে। এবং তোমাদের কিন্তু প্রিপারেশন, অনেকে আমার সাথে রীতিমতো যোগাযোগ রাখছো, আমার কাছ থেকে গাইডেন্স নিচ্ছ যে কীভাবে তোমরা পড়বে। আমি তোমাদের বেশ কিছু বই বেছে দিয়েছি যেগুলো তোমরা পড়ছো, গাইড বই তোমরা আমার কাছ থেকে শুনে পারচেস করছো এবং প্র্যাকটিসের জন্য কিন্তু তোমরা বই চাইছিলে। তো ফাইনালি আজকে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য আনতে পেরেছি। তো দেখো, এই বইটা থিকনেস যেটা রয়েছে সেটা কিন্তু খুব যে বেশি রয়েছে তা নয়, বইটার মধ্যে প্র্যাকটিস সেটই রয়েছে। এবং বইটার ব্যাকসাইড যদি তোমরা দেখো, এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সাজেস্টিভ প্র্যাকটিস সেট ফর গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এরকমভাবে এখানে বিষয়গুলো লেখা রয়েছে, ঠিক আছে। এবং বইটা প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশনী থেকে। তো এই প্রকাশনীর বইয়ের অবশ্যই গুণগত মান ভালো থাকে। বইটার যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি, পেজ কোয়ালিটি দেখো প্র্যাকটিস সেটের বই হিসাবে ঠিক রয়েছে, প্রিন্টিং কোয়ালিটি ভালো, বাইন্ডিং এগুলো নিয়ে তো এই প্রকাশনীর বইতে কোনো সমস্যা থাকে না। আমি যদি বইটার ভেতরে চলে আসি, তোমরা দেখবে এখানে তাদের অন্যান্য যে সকল বই সেগুলো ছবি রয়েছে। তো বেশিরভাগ প্রত্যেকটা বইয়েরই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এগুলো সাবজেক্ট ওয়াইজ বই রয়েছে এখানে। আচ্ছা, বইটার যদি আমি প্রিন্টেড প্রাইসে চলে আসি, দেখো বইটার কিন্তু দাম আমি বলবো পকেট ফ্রেন্ডলি করা রয়েছে, 290 টাকা মাত্র এখানে জাস্ট প্রিন্ট রয়েছে। এর উপরে একটা ভালো ডিসকাউন্ট তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তো আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ, সেখান থেকে তোমরা বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই বইটা কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে সংগ্রহ করতে পারবে। আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা অন স্ক্রিনে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে কিন্তু সরাসরি বাড়িতে বসে বই কিনতে পারবে। ইতিমধ্যে তোমরা অনেকে বই কিনছো, তো তোমরা এই বইটাও কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়াও কম্পিটিটিভ পরীক্ষার যে কোনো বই সংগ্রহ করার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে। তো দেখো, এই বইটা প্রথম প্রকাশ আগস্ট 2025, মানে বলতে পারো জাস্ট আজকেই বইটা প্রকাশিত হয়েছে। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি সেদিনই বইটা প্রকাশিত হয়েছে এবং এই বইটা বলতে পারো প্রথম কপি আমাদের কাছে চলে এসেছে। এবং এই বইটা আমি আমার প্রিয় বন্ধুকে পাঠাতে চলেছি, তো বলতে পারো তার জন্য এই বইটা আনা। এবং এর পরবর্তীকালে আমাদের নতুন স্টকও ঢুকে গেছে, তো সেই স্টক থেকে তোমরা কিন্তু বই পেয়ে যাবে। তো দেখো, এখানে আমাদের যে সিলেবাস যেটা, সেটা এখানে দেওয়া রয়েছে। প্রথমে আমাদের গ্রুপ সি পরীক্ষার যে সিলেবাস এবং গ্রুপ ডি পরীক্ষার যে সিলেবাস, সেটা এখানে উল্লেখ রয়েছে। তবে একটা কথা বলতে হয়, গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ঘটেছে। সেখানে বলা হচ্ছে নতুন করে যে 40 নম্বরের রিটেন এক্সামিনেশন হবে, এখানে 45 নম্বরের হিসাবে কিন্তু দেওয়া আছে। তবে এটা কিন্তু কোনো প্রবলেম কিছু নয়, তোমরা এখানে 5টা করে কোয়েশ্চেন বেশি পাচ্ছ, সেটা বেশি প্র্যাকটিস করলে কোনো সমস্যা কিন্তু থাকছে না। আচ্ছা, বইটা যদি আমি সূচিপত্রতে চলে আসি, তো দেখতে পাবে এখানে প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জোন রয়েছে, যেখানে 2017 সালে মানে ঘটে যাওয়া যে পরীক্ষা হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি, তার কিন্তু এখানে 100% সলিউশন সহ বলতে পারো প্রশ্নপত্র রয়েছে। বইটার মধ্যে কিন্তু ব্যাখ্যা রয়েছে, এটা কিন্তু এই বইটার মধ্যে সবথেকে একটা ভালো বিষয়, এবং ব্যাখ্যাগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া। নেক্সট এখানে সাজেস্টিভ দেখতে পাবে যে মক প্র্যাকটিস পেপার রয়েছে ফর গ্রুপ সি, এখানে যে 25টা সেট রয়েছে দেখতে পাবে এবং 100% সলিউশন তোমরা পাবে। গ্রুপ ডির জন্য 25টা সেট রয়েছে, 100% সলিউশন রয়েছে। এখানে স্ট্যাটিক জিকে রয়েছে এবং সাম্প্রতিক ঘটনাবলীও কিন্তু দেওয়া রয়েছে। লাস্টে এই জিনিসটা আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জোন যেটা, বইটার কিন্তু প্রেজেন্টেশন খুব ভালো, খুব সাজানো গোছানো। এই ছায়া প্রকাশনের বইগুলো এগুলো তো তোমরা আগেও দেখেছো, সাজানো গোছানো থাকে। তো এখানে প্রথমে গ্রুপ সি 2017 যে প্রশ্নপত্র, এখানে কিন্তু সেকশনভাবে ভাগ করা রয়েছে। প্রথমে জেনারেল নলেজের একটা সেকশন রয়েছে, যে প্রশ্নগুলো এসেছিল, মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কত, বা এই ধরনের যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া। সেকশন 2 এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে এবং সেকশন যেটা 3, সেখানে কিন্তু আমাদের ইংরেজি থাকছে। গ্রুপ সি পরীক্ষাতে ইংরেজি থাকে, তো ইংরেজির যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেওয়া রয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। এবং তারপরে এখানে অ্যারিথমেটিকের একটা অংশ রয়েছে, মানে
ম্যাথের থেকে যে কটা অংশ মানে প্রশ্ন এসেছিল 25টা কোয়েশ্চেন এখানে রয়েছে। এবং তারপরে তোমরা কিন্তু এখানে একটা খুব সুন্দর ওয়েমার শিট পেয়ে যাবে। একেবারে পরীক্ষাতে যেরকমভাবে তোমরা ওয়েমার শিটে পরীক্ষা দেবে সেরকমভাবে একটা ওয়েমার শিট এখানে প্রেজেন্ট করা রয়েছে। এবং তারপরে এখানে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে খুব সুন্দর ডিটেলসে ব্যাখ্যা রয়েছে এবং ব্যাখ্যার মধ্যে তোমরা কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাচ্ছ। এবং সেটা জিকের ক্ষেত্রেই যদি আমি বলি বা আমি যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি, অথবা তোমরা এখানে দেখতে পাবে ইংরেজির ক্ষেত্রেও তাই ব্যাখ্যা রয়েছে। কিছু কিছু ওয়ান লাইনার ভাবে জাস্ট অ্যান্সারগুলো লিখে দেওয়া রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা তোমরা পাবে। এবং ম্যাথেরও কিন্তু এখানে খুব সুন্দর সলিউশন রয়েছে। তোমরা সুবীর দাস স্যারের ম্যাথ বই যদি করে থাকো তোমরা দেখবে সেই বইয়ের মতো করে কিন্তু এখানে সলিউশন দেওয়া। একই রকমভাবে এটা আমাদের গ্রুপ ডি 2017 সালের যে প্রশ্নপত্র সেটারও রয়েছে। এখানে আমাদের জেনারেল নলেজ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো এসেছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বেসিক্যালি স্ট্র্যাটেজিকের প্রশ্ন হয় এবং এরপরে অ্যারিথমেটিকের যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো কিন্তু রয়েছে। 45 নম্বরের পরীক্ষা, 45টা প্রশ্নই দেওয়া রয়েছে। এখানে একটা ওয়েমার শিট রয়েছে এবং তারপরে কিন্তু এখানে যে ব্যাখ্যা যেটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া। যেমন দেখো এই যে প্রশ্নটা, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, তাই একে অ্যান্টি জেরোফথ্যালমিক ফ্যাক্টর বলা হয়। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল এবং ভিটামিন ডি, সি, কে এগুলোর অভাবে কী রোগ হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এরকমভাবে তোমরা দেখবে এখানে কিন্তু বেশ সুন্দর ব্যাখ্যা আমরা পাবো এবং ম্যাথের সলিউশনও কিন্তু রয়েছে। তো এখান থেকে আমাদের শুরু হচ্ছে সাজেস্টিভ মক পেপার, যেটা গ্রুপ সি এর জন্য রয়েছে। তো আমরা কয়েকটা সেট একটু এক্সাম্পল ওয়াইজ দেখে নেব। দেখো এখানে প্রথমে কিন্তু সেকশন এর মধ্যে জেনারেল নলেজ রয়েছে, যেখানে আমরা যদি কিছু কোশ্চেন একটু পড়ি এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো মানের প্রশ্ন দেওয়া আছে। যেমন প্রথমেই রয়েছে কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, একটি তরল ধাতু কি, এগুলো বেসিক্যালি সায়েন্সের প্রশ্ন। দেখো এটা বলছে ফটোক্রোম্যাটিক লেন্সে কোন যৌগটি ব্যবহৃত হয়, টাইফয়েড রোগের জন্য দায়ী জীবাণু কোনটি রয়েছে, বা এখানে বলছে দেখো বেসিক্যালি এখানে তো সায়েন্সের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগটা করে দেওয়া, মানে সেট ওয়াইজ এরকম রয়েছে আর কি। জলে বায়ুর বুদবুদ চকচকে দেখানোর কারণ কি, দেহে জল এবং খনিজ লবণ পুনঃশোষণ করে, ছত্রাকের সম্পর্কে অধ্যয়নকে কি বলা হয়, এরকমভাবে আমাদের 15টা প্রশ্ন কিন্তু জেনারেল নলেজের উপরে রয়েছে। বেসিক্যালি এখানে সায়েন্সের কোশ্চেনগুলোই দেওয়া। অন্য সেটে তোমরা অন্য সাবজেক্টগুলো দেখতে পাবে রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে দেখো কোন নদীর তীরে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করে। তো এই ধরনের প্রশ্নগুলো যেগুলো বলতে পারো একটু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বাইরে গিয়েও পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই আমাদের আগেও এসছে, সেরকমভাবেই দেওয়া। যেমন বলছে IRDAI নিম্নলিখিত কোন ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে। এখানে রয়েছে ক্যাপ্টেন্স ডায়েরি মাই ফার্স্ট ইয়ার গ্রন্থটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ। বা এখানে রয়েছে কোন সংবিধান সংশোধনকে ভারতের সংবিধানের সংক্ষিপ্ত রূপ বলা হয়। 2025 সালে মিস ওয়ার্ল্ড খেতাবকে পেয়েছেন। তো এরকমভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং কিছুটা স্ট্যাটিক প্রশ্ন কিন্তু মেলানোমেশন এখানে রয়েছে। বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত, স্ট্র্যাটেজিকের প্রশ্ন। এটা যেমন রয়েছে প্রতিবেশীর বর্মী বাক্স উপন্যাসটি কার রচনা, এটা নিয়ে ইতিমধ্যেই গপ্পমিটার থেকে একটা অডিও স্টোরি হয়ে গেছে। সম্প্রতি খবরে আসা র্যাবিট R1 কি। এবং তারপরে যদি ইংলিশে চলে আসো দেখতে পাবে এখানে খুব ভালো ভালো ইংলিশের প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষাতে আসবে, সিলেবাসে যেগুলো রয়েছে। যেমন বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য গিভেন ওয়ার্ড, সঠিক বানান বাসতে দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার কালেকটিভ নাউন, অ্যান্টোনিম দিয়েছে এখানে। তোমরা আরও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবে। ইডিয়াম ফ্রেজের থেকে কোয়েশ্চেন রয়েছে, এইটা যেমন খুব আসে। হবসনস চয়েস, এই কোয়েশ্চেনটা কিন্তু বারংবার আমরা দেখেছি পরীক্ষাতে দেয়। এগুলো মানে ফেভারিট কোয়েশ্চেন এক্সাম, মানে বিভিন্ন এক্সামের। দ্য প্রাউড কিং টার্নড এ ডিফ ইয়ার টু দি ড্যাশ অফ হিজ ওয়েলস কাউন্সিলর। তো এই ধরনের প্রশ্ন রয়েছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ, এটা যেমন রয়েছে ব্লিথ। তো এই ধরনের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম বলতে পারো। বা আমাদের ওয়ান ওয়ার্ড সলিউশন, বেসিক্যালি ভয়েস চেঞ্জও থাকবে, ন্যারেশনও থাকবে। তো এই ধরনের প্রশ্নগুলো দিয়ে কিন্তু সাজানো। এখানে আমরা যদি অ্যারিথমেটিকে চলে আসি দেখতে পাবে এখানে রয়েছে যেমন এই যে প্রশ্নটা বলছে ঘন্টায় 12 কিমি বেগে একজন অশ্বারোহী 132 কিলোমিটার পথ ভ্রমণ করে, যদি প্রতি 15 কিমি অন্তর সে 8 মিনিট বিশ্রাম নেয় তাহলে ভ্রমণ পথে শেষ করতে তার কত সময় লাগবে। বা এখানে পার্সেন্টেজের অঙ্ক রয়েছে, অনুপাত সমানুপাতের অঙ্ক রয়েছে। বা এখানে তোমরা দেখতে পাবে যে আমাদের মানে মিশ্রণের যে অঙ্ক সেগুলো তোমরা দেখতে পাবে। গড়ের থেকে অঙ্ক রয়েছে, যেমন প্রথম 61টি স্বাভাবিক সংখ্যার গড় কত। খুব ভালো প্রশ্ন, এগুলোই তো পরীক্ষাতে দেয়। তোমরা গ্রুপ সি গ্রুপ ডি যদি স্ট্যান্ডার্ড দেখো সেখানে কিন্তু এই ধরনের সহজ প্রশ্নগুলোই আসে। বা বলছে কোনো দ্রব্য 364 টাকা বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে। বা এখানে দেখতে পাবে যে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 128 বর্গমিটার, মাঠটির কর্ণের দৈর্ঘ্য কত। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এবং 60 নম্বরের পরীক্ষা হবে গ্রুপ সির জন্য, 60 নম্বরেরই কিন্তু সেট রয়েছে। এখানে তোমরা ওয়েমারের মধ্যে সঠিক উত্তরগুলো ফিল করতে পারবে। এখান থেকে একটা প্র্যাকটিস তোমাদের হয়ে গেল ওয়েমারে ফিল করা। দেন তোমরা যদি চলে আসো অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন, যেটা কিন্তু এই বইটার মধ্যে প্রত্যেকটা সেটের ক্ষেত্রে খুব ভালো করে দেওয়া। যেমন বলছে রাইবোজোম মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে এবং সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকে, যে প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বা গ্যালিয়াম হলো এমন একটি ধাতু যা সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। এই ধরনের যে কোয়েশ্চেনগুলো বেসিক্যালি জিকের ওপরে, সেগুলোর কিন্তু ব্যাখ্যা তোমরা এখানে পাবে, কম বেশি ব্যাখ্যা কিন্তু এখানে রয়েছে। এবং তোমরা যদি এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কোয়েশ্চেনগুলো দেখো সেগুলো রয়েছে। যেমন বলছে প্রতিবেশীর বর্মী বাক্স উপন্যাসটি ছোটদের জন্য রচিত লীলা মজুমদারের একটি বিখ্যাত
উপন্যাস এরকমভাবে রয়েছে। এবং দেখো এখানে তোমরা যদি ইংলিশের কোয়েশ্চেনগুলো দেখো সেগুলোও কিন্তু এখানে বলতে পারো এক প্রকার এক্সপ্লেনেশন কিন্তু করা রয়েছে। অপশন চয়েস শব্দবন্ধের অর্থ হলে সীমাবদ্ধ পছন্দ অথবা কেবলমাত্র একটি বিকল্পই মেনে নিতে হবে অথবা ছেড়ে দিতে হবে, এরকম ধরনের। বা এখানে তুমি যদি ম্যাথের সলিউশনগুলো দেখো, এই যে মিশ্রণের থেকে যেটা করে দিয়েছে আর কি, খুব সুন্দর করে দেওয়া। আমরা বেসিক্যালি এরকমভাবেই ম্যাথ মানে দেখেছি আর কি, সুবিদ্যা স্যারের বইতে এরকমভাবেই থাকে, সেভাবেই রয়েছে। এটা যদি তোমরা সেকেন্ড একটা সেট রয়েছে যেটা গ্রুপ সি পরীক্ষার জন্য সেট 2, এখানে যদি কয়েকটা কোয়েশ্চেন দেখো যেমন দেখতে পাবে এখানে রয়েছে এজেন্ডা 21 গৃহীত হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম দেখতে পাওয়া যায় কোথায়, বা মাদার অফ পার্ল মেক কোথায় দেখতে পাওয়া যায়, স্কারভি রোগ ভিটামিন ড্যাশের অভাবে ঘটে, কোন ভিটামিনের অভাবে হয়, অতিরিক্ত শ্বাসযন্ত্র উপস্থিত থাকে কার ক্ষেত্রে, লন্ডন ধোঁয়াশার কারণ কী ছিল, একটি রবিভাষদ উদাহরণ দাও, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে কে, মানবদের সবথেকে বড় অস্থিটি কী। খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু তারা এখানে দিয়েছে। দেখুন বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্লোগান ছিল গরিবি হাটাও, 2025 সালের অস্কার পুরস্কারপ্রাপ্ত ছবিটি কী। কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্ন সেগুলো কিন্তু আপডেটেড রয়েছে। পাঁচ সঞ্চালন তত্ত্বের প্রবক্তাকে, ক্রিকেটের মক্কা কোন ক্রিকেট গ্রাউন্ডকে বলা হয়, ভারতের নাগরিকত্ব মঞ্জুর করে কে। দেখো কোয়েশ্চেনগুলো তোমরা যদি দেখো দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু ভালো ভালো প্রশ্ন দেওয়া রয়েছে। ভারতের লৌহমানব কাকে বলা হয়, ভারত মাতা ছবিটির স্রষ্টাকে, বহুবার এসছে এই কোয়েশ্চেনটা। স্পেস এক্সের সিইওকে, তোমরা বলো এটা কমেন্টে জানো, এলন মাস্কই হবে, তোমরা জানো কম বেশি। আচ্ছা এখানে রয়েছে আমাদের সেকশন 3 এর মধ্যে ইংরেজির যে প্রশ্নগুলো, যেমন বলছে কোভিড প্যান্ডেমিক ব্রোক ড্যাশ ইন উহান প্রভিন্স অফ চায়না ইন দ্য এন্ড অফ 2019, এখানে কি বসবে সেটা বলেছে। এখানে যেমন এটার অ্যান্টোনিম বলছে, ঠিক আছে, এটা যেমন সিনোনিম বের করতে দিয়েছে। এখানে যেমন মানে ইনকারেক্টলি যেটা মানে স্প্লিট ওয়ার্ড রয়েছে, বা গ্রুপ অফ ওল ইজ কল্ড কী বলা হয়, এই ধরনেরগুলো কিন্তু থাকে। চেঞ্জ দ্য ভয়েস রয়েছে, এখানে যেমন আরেকটা সঠিক বানান বাঁচতে দিয়েছে, বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এই ধরনের প্রশ্নগুলো থাকবে, সেগুলোকেই দেওয়া রয়েছে। সেকশন তোমরা যদি 4 দেখো অ্যারিথমেটিকের প্রশ্ন, দেখো 3 জন ছাত্রের বয়সের গড় 12 বছর, তাদের বয়সের অনুপাত 3:4:5 হলে পরে বড় ছাত্রটির বয়স কত, এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেওয়া আছে। তোমরা বাকি ম্যাথের কোয়েশ্চেনগুলো চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো, এবং প্রত্যেকটা প্রশ্ন আমি পড়ছি না। ওয়েমার শিট দেখো এখানে দেওয়া রয়েছে। এখানে যদি তোমরা ব্যাখ্যা দেখো, বলছে মানস জাতীয় উদ্যানটি অসমে অবস্থিত যা ব্যাঘ্র সংরক্ষণের জন্য বিখ্যাত, বা শব্দ তরঙ্গ এক প্রকার অনুদ্রেগ তরঙ্গ হওয়ায় তা শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। বা এখানে যদি চলে আসো 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে সংগঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমরা ব্যাখ্যা এখানে দেখতে পাচ্ছি রয়েছে। এরকমভাবেই আমাদের পুরো যে বলতে পারো গ্রুপ সির যে সেটগুলো সেগুলো কিন্তু গেছে। এটা 3 নম্বর সেট রয়েছে, তোমরা চাইলে এগুলো একটু পজ করে দেখতে পারো। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়াটা সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে, আমি পড়ছি না। এটা 5 নম্বর সেট রয়েছে, তো আমি কিছুটা স্কিপ করে যাব, স্কিপ করে তোমাদের মানে নেক্সট একটা দুটো সেট একটু দেখিয়ে দেবো গ্রুপ সি এর ওপরে, কারণ ভিডিওটা অযথা খুব বেশি বড় করবো না, কারণ প্র্যাকটিস সেটের ভিডিও যেহেতু তোমরা নিজেদের একটা অবশ্যই আইডিয়া ইতিমধ্যে হয়ে গেছে কেমন ধরনের কোশ্চেন গুণগত মান এখানে রয়েছে। দেখো এই যে 10 নম্বর সেট বলছে কোন পদ্ধতি দ্বারা কোনো তরঙ্গ কোনো তরল স্ফুটনাঙ্কে গ্যাসে পরিণত হয়, কোনটি বায়োডিগ্রেডেবল বজ্র আর কি। এখানে বলছে কাপড় কাচের সোডার রাসায়নিক নাম কি, বা এখানে রয়েছে চুনজল অতিরিক্ত CO2 চালনা করলে চুনজল স্বচ্ছ কারো থাকে, এর কারণটা কি, মানবদেহের কোনটি অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে, এডিস মশা কোন রোগের জীবাণু বহন করে। বা কারেন্ট অ্যাফেয়ার্সে যদি চলে আসো, এখানে দেখতে পাবে বেসিক্যালি স্ট্যাটিকের কোশ্চেন আমরা বেশি পাবো, যেমন ভারতের কোথায় সবথেকে বড় শিপ ব্রেকিং ইয়ার্ড অবস্থিত, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত। এখানে রয়েছে যেমন বাদ্যযন্ত্র এবং বাদকের স্তম্ভ মেলাতে দিয়েছে। বা এখানে রয়েছে ড্যাশ এই লোকসঙ্গীত রাগিনী নামে পরিচিত, বা কোন বছর উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয়, এই ধরনের প্রশ্ন রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোথায় অবস্থিত। প্রশ্নগুলো কিন্তু সত্যি খুব ভালো ভালো প্রশ্ন তারা কিন্তু এখানে দিয়েছে। বা এখানে যদি ইংরেজির কোশ্চেনগুলো দেখো বা ম্যাথের কোশ্চেনগুলো দেখো, সেগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষাতে আসতে পারে এই ধরনের প্রশ্নই কিন্তু তারা এখানে দিয়েছে। অযথা উল্টোপাল্টা প্রশ্ন এখানে নেই, যতটা প্রয়োজন ততটা কিন্তু তারা দিয়েছে, এবং এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন তারা দিয়েছে, প্র্যাকটিস করার মতো ভালো ভালো প্রশ্ন। এটা 15 নম্বর সেট রয়েছে, বলছে যেমন এটা যেমন দিয়েছে, বলছে লিমোনোলজি কি, সমুদ্র জলে প্রাপ্ত প্রধান খনিজ কী রয়েছে, বা পরিবেশ সম্পর্কিত প্রণীত আইন এবং প্রণয়ন সালের কোন জোটটি সঠিক নয়, ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন, এটাও বহুবার এসছে। এটা যেমন রয়েছে ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে উদযাপিত হয়, নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত। বা এখানকার কোশ্চেনগুলো তোমরা একটু দেখতে পারো। তো কোশ্চেনের কিন্তু গুণগত মান ভালো, এবং গ্রুপ সির সাথে গ্রুপ ডির কিন্তু কোশ্চেনের যে ভেরিয়েশন থাকবে, মানে দুটোতে একই রকম অবশ্যই হবে না, তো দুটোর কিন্তু একটা বলতে পারো ডিফারেন্সিয়েট তারা করার চেষ্টা করেছে। আমি গ্রুপ ডির মানে কোশ্চেন দেখালেই তোমরা বুঝতে পারবে, সেখানে কিন্তু একটু অন্য ধরনের প্রশ্ন রয়েছে। তো এরকমভাবে আমাদের গ্রুপ সির যে কোশ্চেনগুলো বা সেটগুলো বেসিক্যালি সেগুলো গেছে। তো আমি তোমাদের একেবারে একটু লাস্টের দিকে নিয়ে যাই। এটা 23 নম্বর সেট তোমরা দেখবে, আমি একদম লাস্টে যেটা 25 নম্বর সেট, এটা 24 নম্বর রয়েছে, আমি 25 নম্বর সেটটা তোমাদের দেখিয়ে দেবো। তাহলে আমার মনে হয় তোমরা গ্রুপ সি সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়ে যাচ্ছ।
এটা তখন 25 নম্বর সেট রয়েছে। এখানে আমি একটা দুটো কোশ্চেন একটু পড়বো জাস্ট আর কি। বলছে পরিবেশ কতগুলি প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান, পরিবেশে কতগুলো রয়েছে আর কি। জলে চলমান মোটরবোট কোন ধরনের তরঙ্গ উৎপন্ন করে। বেসিক্যালি সায়েন্সের কোশ্চেনগুলো তোমরা দেখলে সেকশন 1-এর মধ্যে তারা ফেলেছে এবং কোশ্চেনগুলোর গুণগত মান কিন্তু সত্যি খুব ভালো। বলছে নিম্নের কোনটি থার্মোপ্লাস্টিকের উদাহরণ, চোখের রেটিনাতে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি কি। বা এখানে রয়েছে যে সেকশন 2-এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সে ঋগ্বেদের সব থেকে বেশি কোন নদীর মানে উল্লেখ রয়েছে। তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে মানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু আমরা স্ট্যাটিক কোশ্চেন বা সাবজেক্ট ওয়াইজ জিকের প্রশ্নগুলো কিন্তু পাবো, সেটা ছিল মানে বিগত বছরের প্রশ্ন তো সেগুলো ছিল। সুদর্শন হ্রদ কোথায় অবস্থিত, পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতাকে, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় হয়েছিল, ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়, ভারতের প্রথম মহিলা অফিসার কে ছিলেন, আনন্দমঠ উপন্যাসটি কোন ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল। খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, মানে এই কোশ্চেনগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো যে এগুলো কিন্তু মানে বহু পরীক্ষাতে বহুবার এসছে বা আসতে পারে, এই ধরনের প্রশ্নই কিন্তু দেওয়া। তো এখানে আমাদের 25টা পর্যন্ত সেট শেষ হচ্ছে আর কি, এবং এখান থেকে আমাদের গ্রুপ ডির জন্য যে সেট সেটা শুরু হচ্ছে। গ্রুপ ডির কোশ্চেন তোমরা একটু দেখো, যেমন এখানে জেনারেল নলেজের কোশ্চেন কেমন রয়েছে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো বলছে তেজস্ক্রিয়তার ঘটনাটি কে আবিষ্কার করেন, কোষের শক্তিকর বলা হয় কোন কোষাঙ্গাণুকে, ভারতের সর্ববৃহৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি, মোল কিসের একক, বা বলছে ভারতের প্রথম সুপার কম্পিউটার কি, বা তরুণাস্তে বিশিষ্ট মাছ কি রয়েছে, কেলভিন স্কেলে মানবদের মানে স্বাভাবিক তাপমাত্রা কত। বলছে উত্তরাখণ্ডে যথেষ্টভাবে গাছ কাটা বন্ধ করতে এবং পরিবেশ রক্ষা করতে দশলি গ্রাম স্বরাজ্য মণ্ডল সংস্থাটি কে গড়ে তুলেছিলেন, বা মাতৃদেহে দুগ্ধ নিঃসরণে সাহায্যকারী হরমোনটি কি, পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলা হয়, মায়োপিয়া এটা কোন ক্ষেত্রে মানে কোন লেন্স ব্যবহার করে মায়োপিয়ার ক্ষেত্রে রয়েছে। আচ্ছা নেক্সট এখানে যদি দেখো সবুজ বিপ্লবের জনককে, এগুলো কিন্তু সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু গ্রুপ ডিতে আসবে। বা মনুভাগের কোন খেলার সঙ্গে যুক্ত, এটা তো আসতেই পারে কারণ এগুলো ট্রেন্ডিংয়ে চলছে এখন। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রধান কে ছিলেন, বা বিখ্যাত দ্য লুভার মিউজিয়ামটি কোথায় অবস্থিত। এই সংক্রান্ত কোয়েশ্চেন তো তোমরা খুব সম্ভবত মিসলিনিয়াসেও দেখেছো। বা ঝিলাম নদীতে আলেকজান্ডার সৈন্যবাহিনীর সঙ্গে কার যুদ্ধ হয়েছিল, হাসুলি পাখির উপকথা উপন্যাসটি কার, খুব ভালো এইটা, মানে যদি পড়ে থাকো পড়তে পারো, খুব ভালো উপন্যাস। ভারতের দীর্ঘতম বাঁধ কি রয়েছে, এদের মধ্যে কি একজন গ্রিক দেবতা নন, বা কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব হলো নবকলেবর। তো ভালো ভালো কোয়েশ্চেন কিন্তু রয়েছে। দেখো এখানে রয়েছে কোন দেশের সংবিধানকে ওয়েমার সংবিধান বলা হয়, এখানে রয়েছে আরোরা বোরি আলিস দেখতে পাওয়া যায় কোথায়। তো এই ধরনের কোয়েশ্চেন আমরা পাবো। এখানে তো ইংরেজি থাকবে না, আমরা যদি ম্যাথে চলে আসি, দেখো বলছে 1 থেকে 16-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত, এই ধরনের কোয়েশ্চেন তো আসে। গসাগু নির্ণয় করতে দিয়েছে, বলছে 11টি সংখ্যার গড় 30, প্রথম 5টি সংখ্যার গড় 25 এবং শেষের 5টি সংখ্যার গড় 28, ষষ্ঠ সংখ্যাটি কত। এখানে বলছে কোনো কাজ এ এবং মিলিতভাবে 12 দিনে শেষ করতে পারে, একা কাজটি 18 দিনে শেষ করতে পারলে ওই কাজটি বি এর শেষ করতে কতদিন সময় লাগবে। বা এখানে যদি চলে আসে পার্সেন্টেজের অঙ্ক রয়েছে, কোনো পরীক্ষার অঙ্কে পাশ করেছে 65%, বাংলায় পাশ করেছে 55% এবং 25% উভয় বিষয়ে ফেল করেছে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। তো তোমরা কোশ্চেনগুলো দেখে কিন্তু বুঝতে পারছো যে এখানে যে স্ট্যান্ডার্ড প্রয়োজন সেই স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন রয়েছে। ওয়েমার শিট এখানেও রয়েছে এবং ব্যাখ্যা যেরকম তোমরা দেখলে সেরকম কিন্তু প্রত্যেকটা প্রশ্নের যে ব্যাখ্যা আর কি, এখানে তো বেসিক্যালি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ থাকবে, তো সেরকম কিন্তু ব্যাখ্যা এখানেও রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে প্রত্যেকটা সেট আমরা অবশ্যই দেখবো না, আমরা একটু স্কিপ করে দেখবো। তো দেখো গ্রুপ ডি তুমি যখন প্র্যাকটিস করছো তোমার কিন্তু সেই মানে সেটগুলো গ্রুপ সি এর জন্য কাজে লাগছে, গ্রুপ সি এরগুলো তোমার গ্রুপ ডি এর জন্যও কিন্তু কাজে লাগবে অবশ্যই। তো দেখো আমরা 10 নম্বর যে সেটটা রয়েছে সেটা আমরা একবার একটু দেখে নেব আর কি, মানে প্রত্যেকটা সেট তো দেখাটা পসিবল নয়, সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা বড় হবে। এটা 9 নম্বর সেট, আমি একেবারে 10 নম্বর সেটটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের 10 নম্বর সেট রয়েছে। এখানে যদি চলে আসো, বেসিক্যালি কিন্তু তারা এখানে মানে প্রথম সেকশনটার মধ্যে সায়েন্সের উপরই তারা জোর দিয়েছে, তো সায়েন্সের কোশ্চেনগুলো অবশ্যই ভালো মানের কোশ্চেনই রয়েছে। বলছে এখানে নিম্নলিখিত কোনটি মানে গৌণ বায়ু দূষক বা অম্ল বৃষ্টির পিএইচ এর মাত্রা কত, এখানে রয়েছে কিয়োটো প্রোটোকল সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক নয়, বা এখানে রয়েছে কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত, বিশ্ব উষ্ণায়নের প্রভাব নিচের কোনটিতে সবচেয়ে কম রয়েছে, অল্প সময়ে ডিএনএর পরিমাণ বহুগুণ বৃদ্ধি সম্ভব কোন পদ্ধতি দ্বারা। একটু ধরনের হাটকে কোশ্চেনও তোমরা এখানে দেখতে পাবে দেওয়া আছে। IUCN এর অর্থ কী, বা এখানে যদি সেকশন মানে যেটা 2 রয়েছে আর কি কারেন্ট অ্যাফেয়ার্সে, সেখানে যদি দেখো ভারত নিম্নলিখিত কোন সংস্থাটির সদস্য নয়, নিম্নলিখিত কোন মন্ত্রক ভারত জেন সামিটে ভারত জেন মাল্টি মডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সূচনা করেছে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন রয়েছে, যেমন রয়েছে কে বলেছেন স্যান্ড্রো কর্টেসি হলো চন্দ্রগুপ্ত মৌর্য, বা হীরাকুদ বাঁধ ওড়িশা রাজ্যের কোন শহরের কাছে নির্মিত হয়েছে। এখানে রয়েছে কোন ভারতীয় অভিনেত্রীর আত্মজীবনী হলো আনফিনিশড, বা এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নামটা কে দিয়েছিলেন, ওর্লি আর্ট কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত। এই ধরনের প্রশ্ন তোমরা পাবে। ম্যাথের কোয়েশ্চেন যদি দেখো, বা বেসিক্যালি যে চ্যাপ্টারগুলো আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো থেকেই কিন্তু নেওয়া, এবং এখানকার ব্যাখ্যা তোমরা দেখলেই কিন্তু মোটামুটি আমার মনে হয় বুঝতে পেরেছো যে ব্যাখ্যা কিন্তু তারা বইটার মধ্যে ভালো দিয়েছে, এবং প্রত্যেকটা সেটের মধ্যে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভালোই বলতে হয়, কারণ যে বইটা ভালো সে বইটাকে ভালো বলাটাই আমার মনে হয় মানে সঠিক হবে আর কি। তো এখানে প্র্যাকটিস করার জন্য তারা যেভাবে বইটাকে তৈরি করেছে, সেটা গ্রুপ সি এর সেট হোক বা গ্রুপ ডি এর সেট হোক,
আমি বলবো এটা কিন্তু অবশ্যই একটা ভালো প্র্যাকটিস সেট হয়েছে এবং তোমাদের অনেকেরই এই বইটা ভীষণভাবে মানে কাজে আসবে, যারা আর কি প্র্যাকটিস করার জন্য বা মক টেস্ট দেওয়ার জন্য চাইছো। অনেকেই তো ইতিমধ্যে গাইড বই পড়ে কমপ্লিট করে ফেলেছো, কারণ গাইড বইগুলো অনেকদিন আগে এসছে এবং তোমরা সাবজেক্ট ওয়াইজ তো অনেকেই পড়ছো, এর আগে ক্লার্কশিপের জন্য পড়েছো, মিসলেনিয়াসের জন্য পড়েছো, সামনে অনেকের ডাব্লিউপির পরীক্ষা রয়েছে, মানে কনস্টেবল হতে পারে, এসআই হতে পারে, সেগুলোর জন্য তো তোমাদের মানে টেক্সট বুক তোমরা পড়ছোই আর কি, মানে জিকের জন্য একটা বই, ম্যাথের জন্য একটা, ইংলিশ কোথা থেকে পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডেইলি করছো, কেউ মান্থলি করছো, কেউ উইকলি করছো। তার পাশাপাশি যখন এই যে পরীক্ষাটা তোমরা দিতে যাচ্ছ তার জন্য কিন্তু একটা মক টেস্ট দিয়ে যাওয়াটা আমার মনে হয় ভালো প্রয়োজন। এবং প্র্যাকটিস তুমি যখন এই বইটা থেকে করছো তোমার কিন্তু অনেক নতুন কোয়েশ্চেন জানা হচ্ছে, এমন এমন কিছু কোয়েশ্চেন হয়তো যেগুলো তুমি জানছো না, সেগুলো তুমি হয়তো নতুন জানতে পারছো, বা এমন কিছু প্রশ্ন যেগুলো তুমি পড়েছো এবং সেগুলো এমসিকিউ ফরম্যাটে কিন্তু প্র্যাকটিস সেভাবে করা হয়নি, সেটাও কিন্তু তোমাদের এই বইটার মধ্যে যেই ধরনের এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলোর মাধ্যমে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং ওভারঅল একটা কিন্তু তোমার প্রিপারেশনে শার্পনেস আসবে, তো তুমি একটা আইডিয়া করতে পারবে না যে তুমি কেমন পারছো, তোমার কতটা প্রিপারেশন রয়েছে সেটা বুঝতেও কিন্তু এই বইটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তো আমরা যদি এখানে যেটা আমাদের 24 নম্বর সেট রয়েছে একটা দুটো কোয়েশ্চেন দেখি, বলছে ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণাগার কোনটি বা মায়োপিয়ার কারণ কি। এখানে রয়েছে এমএস ওয়ার্ডের বেস লাইনের উপরে ছাপা একটি সংখ্যা, কি কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন একটা দুটো থেকে যায়, যেমন এটাও মানে কম্পিউটারের কোয়েশ্চেন রয়েছে। কম্প্যাক্ট ডিস্কের যে রঙিন বন্ডল দেখতে পাচ্ছি তার কারণ কি, ভারতের মেগা শহরগুলি বায়ু দূষণের জন্য মূলত দায়ী কি, বা এটা যেমন রয়েছে লেংটেং অভয়ারণ্য বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত, পেন্টিয়াম নিচের কোনটির সাথে সম্পর্কিত। বা এখানকার যে কোয়েশ্চেন রয়েছে যেমন বলছে যে পশ্চিমবঙ্গ বিধানসভা 2024 সালে ধর্ষণ রোধী যে বিল পাশ করা হয়েছে তার জনপ্রিয় নাম কি, ঠিক আছে। তোমরা কমেন্টে অবশ্যই জানাও। কোন টেনিস তারকার আত্মজীবনীর নাম ওপেন, সাইকো মীরাবাই যেন কোন খেলার সঙ্গে যুক্ত, বাংলার বড়সোনা মসজিদ কে নির্মাণ করেছিলেন, এগুলো তো বহুবার আসে। কিয়োটো প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত, এই কোয়েশ্চেনটা বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসছে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক লেখিকা কে ছিলেন, ভারতের মানে জাতকের গল্পগুলো কোন ভাষায় রচিত, তোমরা এগুলোও পড়েছো ইতিমধ্যে, কিন্তু তোমরা পড়ে নিয়েছো। তো এখানেও কিন্তু এমসিকিউ ভাবে তোমরা প্র্যাকটিস করবে। অ্যারিথমেটিকের কোয়েশ্চেনগুলো আমি বললাম যেরকম সেরকমভাবে ভালোই রয়েছে। এবং তারপরে এটা আমাদের 25 নম্বর সেট দেখতে পাবে, এখানকার কোয়েশ্চেনগুলো তোমরা চাইলে নিজেরা একটু পজ করে দেখতে পারো আর কি। তো আমি আর দেখাচ্ছি না এগুলো। এবং তারপরে আমাদের ব্যাখ্যা রয়েছে এবং নেক্সট যেটা সেকশন বইটার মধ্যে, তো এখানে আমাদের প্র্যাকটিস সেটটা কিন্তু শেষ হয়ে গেল 272 পাতাতে এসে। তারপর থেকে আমাদের শুরু হচ্ছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইটা কিন্তু বইটার মধ্যে আমি বলবো একটা ভালো সংযোজন করা রয়েছে, কারণ এখান থেকে তোমাদের স্ট্যাটিক জিকের একটা কুইক রিভিশন হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা ছায়া প্রকাশনীর বিভিন্ন বইতে যে ধরনের স্ট্যাটিক জিকে দেখে থাকি এখানে সেই ধরনের মেটেরিয়ালসে কিন্তু প্রোভাইড করা। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ এবং জাতীয় প্রতীক তার তালিকা এখানে দেওয়া রয়েছে। পুরো তালিকাটা তোমরা এখানে পাবে, চাইলে একটু পজ করে দেখতে পারো, এগুলো নতুন করে বলার কিছু নেই। নেক্সট এখানে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক যে সীমারেখা সেগুলো রয়েছে, র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, 24তম প্যারালাল রয়েছে, ইংলিশ চ্যানেল কোন মানে কোনটা কোন দেশের মধ্যে আর কি, বিশ্বের কিছু স্থানের বর্তমান নাম, পূর্ব নাম, তোমরা এগুলো হয়তো রেলওয়ে চ্যালেঞ্জার বা জিকে চ্যালেঞ্জের বইতেও তোমরা ইতিমধ্যে কিন্তু দেখেছো, এই ধরনভাবেই সাজানো থাকে। ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম, পূর্ব নাম রয়েছে। এখানে যেমন রয়েছে বিশ্বের কিছু বিখ্যাত ভবন এবং স্থাপত্য সেগুলো দেওয়া রয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম রয়েছে। এবং এখানে দেখতে পাবে ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, এগুলো তো খুবই মানে বলতে পারো কোর স্ট্যাটিক জিকে, যেগুলো থেকে বারংবার পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে সব পরীক্ষাতেই আসে। আচ্ছা, বিশ্বের প্রথম পুরুষের তালিকা রয়েছে, বিশ্বের প্রথম মহিলার তালিকা রয়েছে। এখানে কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন, যেমন এখানে অল ক্লিয়ার, বা এখানে তোমরা রিসেন্টলি হয়তো অপারেশন সিন্দুরের নাম শুনেছো, তো সেটা এখানে আপডেটেড নেই, 2022 অবধি রয়েছে। আচ্ছা, অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিতি সেগুলো রয়েছে, বাপু মহাত্মা নামে মোহনদাস করমচাঁদ গান্ধী পরিচিত, বিভিন্ন ক্ষেত্রে জনক যারা রয়েছেন সেগুলো এখানে রয়েছে। এখানে ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, উচ্চতম সেটাও দেওয়া রয়েছে। পৃথিবীর ক্ষেত্রেও একই রকমভাবে দেওয়া, গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান রয়েছে। তো এরকমভাবে আমাদের কিন্তু এখানে কয়েক পাতার স্ট্যাটিক জিকে দেওয়া রয়েছে। তারপরে আমাদের এখানে একটা সাম্প্রতিক ঘটনাবলী সেকশন বা কারেন্ট অ্যাফেয়ার্স। তবে আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সটা তো এইটুকু তোমরা অবশ্যই পড়ে নাও বইটা কিনলে পরে, এর সাথে কিন্তু তোমরা একটু আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই এক্সামের আগে অবধি দেখে যাবে। আচ্ছা, এখানে বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ওয়ান লাইনারভাবে দেওয়া, যেমন 2025 সালে কোথায় মহাকুম্ভ আয়োজিত হয়েছে, প্রয়াগরাজ ইউপিতে। আচ্ছা, এখানে বলছে যে এটা যেমন এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের নতুন সিইও কে হলেন সরিত মাহেশ্বরী। তো এখানে যে কিছু গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে বলতে পারো এখানে দেওয়া, এবং অনেকটাই কিন্তু দেওয়া রয়েছে, অনেকগুলো পাতা জুড়ে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলীর ক্ষেত্রে তারা কিন্তু আমি বলবো একটা ভালো জোর দিয়েছে, এবং বিগত বলা যেতে পারে প্রায় এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তারা কিন্তু এখানে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু প্রোভাইড করে দিয়েছে। এবং আমি পৃষ্ঠাগুলো উল্টালে তোমরা বুঝতে পারবে, আমি দেখাচ্ছি না, তোমরা চাইলে এগুলো পজ করে দেখতে পারো, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো করে নতুন করে বলে বারবার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এতগুলো পাতা জুড়ে তোমরা পাচ্ছ, এবং সেটার কিন্তু অনেকটা পরিমাণেই রয়েছে। তবে এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু অবশ্যই পড়ে যেও। তাদের দেখো এখানে অন্যান্য বইগুলোও রয়েছে। তো মোটামুটি সব বইয়ের ভিডিও চ্যানেলে করেছি, যদি এগুলো না দেখে থাকে এগুলো দেখে নিতে পারো, বা পরবর্তীকালে তোমাদের রিকোয়েস্টে প্রয়োজন হলে আরও একবার করা যাবে ভিডিও। তো এই মোটামুটি ছিল বইটার মধ্যে। তো বলা যেতে পারে যে আমাদের আপকামিং যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামিনেশন রয়েছে তার জন্য কিন্তু এটা একটা ভালো প্র্যাকটিস সেটের বই। 100% প্র্যাকটিস সেট লেখা রয়েছে, সত্যি এটা 100% প্র্যাকটিস সেটের উপরেই ফোকাস করা। কিছুটা আমরা
স্ট্যাটিক জিকে কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পেয়ে যাচ্ছি এবং বিগত বছরের প্রশ্ন রয়েছে। তো ওভারঅল তোমরা যারা প্র্যাকটিস করার জন্য বা মক টেস্ট দেওয়ার জন্য একটা বই চাইছিলে গ্রুপ সি গ্রুপ ডি একত্রিতভাবে, তারা কিন্তু অবশ্যই ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা তোমরা আমাদের থেকে সরাসরি সংগ্রহ করতে পারো। এই বইটা তোমরা কিন্তু মক টেস্ট দেওয়ার জন্য নিতে পারো এবং এমসিকিউগুলোও খুব ভালো ভালো রয়েছে। তো ওভারঅল কিন্তু বইটার একটা অবশ্যই পজিটিভ ফিডব্যাক আমার দিক থেকে থাকবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, বইটা পছন্দ হলো ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তীকালে এই পরীক্ষা সংক্রান্ত আরও অনেক বইয়ের ভিডিও আমি করব, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তো টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্কটাও ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে সেখানে জয়েন হয়েছে রীতিমতো আপডেট পাওয়ার জন্য। নতুন যে আপডেটগুলো থাকবে আর কি সেগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। আর এই বইটার পারচেস লিঙ্কের ডিটেলস সব কিছু ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা সংগ্রহ করে নিও। আর তোমরা আমাদের থেকে সরাসরি এই বইটা কিন্তু বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে আমাদের যে শিক্ষামন্দির বুকশপ রয়েছে। তো অবশ্যই 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 একবার তোমরা এক্সপিরিয়েন্স করে দেখতে পারো আমাদের সাথে। আমার মনে হয় তোমরা একটা বেস্ট ডিসকাউন্টে বইগুলো তোমরা মানে ইতিমধ্যে সংগ্রহ করছো, তো তোমরা যারা এখনও কালেক্ট করোনি তোমরা নিতে পারো। এই বইটাও তোমরা কিন্তু আমাদের কাছে একটা বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। এবং আমরা চেষ্টা করছি, মাঝে কিছুটা মানে পোস্ট অফিসের সার্ভার ইস্যুর জন্য একটু ডেলিভারি 2-1 দিন করে ডিলে হয়েছিল, তো সেই সমস্যাটা মিটে গেছে। তো তোমরা অবশ্যই কিন্তু অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো পিনকোডে কিন্তু আমরা বই ডেলিভারি করে দিই। তো তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে ডিসক্রিপশনে বা অনস্ক্রিনে তোমরা দেখেছো, যোগাযোগ করে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। এই বইটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন কিন্তু চালিয়ে যেও। আর তোমাদের যে বক্তব্য রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো প্রত্যেকের মধ্যে রিপ্লাই করার। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।